এখন সময় 5:30। উঠেছি অনেকক্ষণ, 4:30-র দিকে। এখন এসেছি ছাদে আমার কাজকর্ম করতে। আর দেখো, পুজোর আগমন যেই শুরু হয়ে গেছে, চারিদিকটা কেমন কুয়াশায় ভরে গেছে। ওই যে পোস্টে লাইট জ্বলছে, ওখানে কাশফুলের বন আছে। তোমাদেরকেও দেখিয়েছিলাম অবশ্য আগে, তো আবারও দেখাবো পরে। তো কুয়াশায় চারিদিকটা ভরা, মনেই হচ্ছে যে কদিনের মধ্যে আবার শীতকাল আসতে চলেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের এখানে শুধু পাখির কোলাহলগুলো দেখো, সকালবেলা যে যার কাজে চলে যাচ্ছে। যেদিকেই তাকাবে শুধু পাখি আর পাখি। কত রকমের যে পাখি দেখতে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার আকাশটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই পাখি দেখাচ্ছি। চারিদিকে পাখি উঠছে, ক্যাঁকা ক্যাঁকা করে। ওইটা কি পাখি ক্যাঁকা করছে? টাকা চোরা না কি বলে? ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো এইবারে যাব ওই যে আমাদের পুকুর ঘাটে থালা বাসন নিয়ে। আর আজকে প্রচুর জামা কাপড় কাচতে হবে। ছাদে যখন এসেইছি তখন চলো কাজটা তোমাদের দেখিয়ে দিই। এখন বাজে ওই 6টা মতো। আমি যাব নিচে, যাব পুকুর ঘাটে। এবারে এই যে দেখো, সিঁড়িটা পুরো ঢালাই হয়ে গেছে, ওইটার উপরেও স্ল্যাবটা পুরো ঢালাই হয়ে গেছে। আজকে কি কাজ হবে জানি না, তো যেটা হবে এইখানেই কোনো কাজ হবে। এই মনে হয় দেয়াল উঠবে, কাঠ মারা হবে, এই কাজ আর কি। চলো এবারে নিচে গিয়ে কাজকর্মগুলো করি। আর এই যে দেখো, কলা গাছ পড়ে আছে এখানে। কলা গাছের ডাঁটাগুলো ওই সিঁড়ির মধ্যে ওখানে গুঁজে দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে, এখন তো আর গ্রিল করার মতো আমাদের সামর্থ্য হবে না। প্রচুর লোন নিয়ে আমাদের কাজ করা হচ্ছে, 1-2 বছর ধরে লোন শোধ করতে লাগবে। তো লোন শোধ করা হয়ে গেলে তারপরে অন্য কাজে হাত দেওয়া হবে। ঘর তো হচ্ছে, কিন্তু ঘরে কবে থাকতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আমাদের ওই যে দিন আনা দিন খাওয়া, আর লোন ছাড়া আমাদের কোনো গতি নেই। তো লোনটা শোধ হবে, আবার লোন নেওয়া হবে, তারপরে এই গ্রিল লাগানো হবে, ঘরের প্লাস্টার হবে, জানলা দরজা, ঘরের কাজকর্ম, সে অনেক দূরের খবর। আমি তো তা সব কিছুই বলে দিলাম। কত বছর লাগবে করতে তার ঠিক নেই। এই যে কলা গাছগুলো দেয়া হচ্ছে, কারণ এখানে বাবা বলেছে বাঁশ দিয়ে দিয়ে বেড়া করে দেবে। আমার ছেলে ছোট, উঠতে গেলে ধরে ধরে উঠতে পারবে, তার জন্য। ওটা নিয়ে যাসনি, ওটা বালি ভর্তি আছে। দিদা এখানে সমস্ত জোগাড় করে দিয়ে গেছে। আজকে দুপুরে আমি রান্না করব বেড়ো মাছ, আর সাথে করব কাঁকরোল আলু ভাজা। মাছটাকে এখানে ভালো করে ভেজে নিয়েছি, মশলাটাও কষাচ্ছি। চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। ওই যে দাদুটা গাছে উঠে কাঁকরোল পেড়ে দিয়েছিল, ওনারা খাবে বলে, তো ওখানে কাঁকরোল আলু ভাজা করেছি। এখানে আমার বেড়ো মাছের ঝোল হয়ে গেছে। আমি বাড়ি থাকলে দিদা আর আমি দুজন মিলে রান্নাবান্নাটা করি, তাহলে তাড়াতাড়ি হয়। দিদা এখানে করে দিয়েছে ডিমের ঝোল। ওই ওর পাশেরটা মেলাই না, হয়ে গেছে কত সুবিধা।
আর সাথে হয়েছিল শামুক আলু তরকারি। আমি আর দিদা শামুক দুজনেই খাই, বাড়ির সবাই খায় না, আমি আর দিদাই এটা সেটা খাই। আর ছিল মোচা চিংড়ির সাথে। তো আমার আর দিদার যখনই এটা ওটা রান্না হয় আমরা তো বেশ মজা করে খাই। এই সান, তোর খেলা হয় না? ওই বাবু কি করেছে বালিটা ছড়িয়ে, দাদু এসে দেখলেই দেখবি কতটা জড়ো করা ছিল তার, কি করেছে। কোনো কাগজ টাগজ সব দিয়ে করে দাও না মা। পরেরটা আছে তোমার 7 ফুট ওই 8 ইঞ্চি আছে। চলে আসো, চান করতে বস। আবার কালকে দেখবে করে এখানে বসার জায়গা করে দেবো। আজকে হয়ে গেলি কাল বসার জায়গা হবে। ওই এখানে বিক্রি হবে না, এখানে এই মোড়কের দাম হবে বেশি ওজন। আওয়াজ দেখো, ঠিক আছে যাও, আমি ধরে আছি, যাও দাদু ধরে আছে তো, যাও। ভয় নাকি? এটা বাঁশ বাগান, ঠিক বলেছো, বাঁশ বাগান। চান করে আসি। ওই মামার বাড়ি কচু কি বলে। এখন এলাম আমি এই ছাদে, ওনারা কাজ করে বাড়ি চলে গেছে। এখন বাজে 5টা। আমি পুকুর ঘাটে গেছিলাম, আর দেখো তো ওনারা কেমন কাজ করেছে। আমাদের এমন সিঁড়ি বানিয়ে দিয়ে গেছে যে আমরা এখন যেতেই পারবো না। এই তো এই পারে গ্রিল দেয়া, এই পর্যন্ত করে গ্রিল দেয়া, এখানে দেয়াল ছিল। তো এইখানে এর ওপার থেকে সিঁড়ি করেছে। আমরা কি টপকে গিয়ে উঠবো নাকি এই রকমই রেখে দেব? ওঠার আর দরকার নেই উপরে। তো এগুলোতে জল দিয়ে গেছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য উপরে প্লাস্টিক দেয়া। জানি না বৃষ্টি হবে কি না, তো বৃষ্টি আসার দরকার আছে। প্রচণ্ড গরম করছে কদিন। ওখানে ঢালাইও ফেলে গেছে আজকে, মিল্টন ঢালাই, এই পুরোটা তো গেঁথেছে, গেঁথে আর ঢালাই ফেলে গেছে। কালকে থেকে আবার গাঁথা হবে, ওখানটায় জানালা হবে যদি না বৃষ্টি হয় আর কি। আর এই যে কলা গাছ দেয়া, এখানে একটা, সেই উপরে একটা, এই নিচে একটা, এখানে সব কলা গাছ দেয়া আছে। তার মানে ফুটো করার জন্য বাঁশ দিয়ে গ্রিল করা হবে। এখন তো আর পারা যাবে না। এগুলো কেমন দেখো সুন্দর ডিজাইন মনে হচ্ছে। তো এখানে কাজ করে ওনারা প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে যায়। আর আমার ড্রাগন গাছের অবস্থা খুবই খারাপ। আর দেখো আকাশটা কেমন মেঘলা করে এসেছে, আর পাখির কোলাহল দেখছো? ওরে বাবা, কত ছ্যাতারে পাখি ওখানে ঝগড়া বেঁধেছে। ওদের মিটিং হচ্ছে দেখো। ঝগড়া না, মিটিং হচ্ছে ওদের। কি কি বলে কি জানি, এপারে আবার শালিক পাখি। ও কতগুলো এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে। ওই দেখো আরো যাচ্ছে। কি হচ্ছে ওদের ঝগড়া? ও ঝগড়া করতে করতে কোথায় চলে যাচ্ছে। এই শালিক, তোরা গিয়ে আটকা যা, ঝগড়াটাকে থামা। প্রচুর ঝগড়া বেঁধেছে।
গাছে করমচা হয়ে আছে। সারা বছরই করমচা হয়, এখন সিজন নয় বলে অল্প। ও ঝগড়াটা একটু থেমেছে, তুমুল জোরে ঝগড়া হয়ে গেল। তো আমার ছেলে বালিতে খেলা করছে, তারে কত পায়রা বসে আছে। এইবার পাখিগুলো বাড়ি ফিরবে, যে যার বাড়ি। তাই দেখো আকাশে যত তুমি দেখবে ততই দেখবে নানান রকম পাখি উড়ে যাচ্ছে। পাখি ওড়ার শেষ নেই আমাদের এইদিকে, তবুও তো দেখা যাচ্ছে বলো, বেশ ভালো লাগে পাখিগুলোকে দেখতে। ওই যে গাছের ডালে বসে আছে, ওগুলো কি পাখি বলে, টুনটুনি না, টুনটুনি নয়, ভুলে গেছি কি বেশ নাম ওই পাখিগুলো, কি সুন্দর দেখতে। ওই দেখো নারকেল গাছে পাখি বসে আছে, প্রচুর পাখি দেখা যায় আমাদের এখানে। আর ওই যে পুকুর ঘাট, ওখানে গিয়ে আমি এক্ষুনি থালা বাসন মেজে এসেছি। আজকে সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি, একটুও এসে কথা বলিনি, কেন জানি না, ভালো লাগছে না, কিছুই ভালো লাগে না আমার। তো এখন এই তো কাজকর্ম করব। নিচে প্রচুর জামা কাপড় মেলা আছে, আজকে সেরকম রোদ হয়নি, তাই জন্য শুকনোও হয়নি। সেগুলো তুলে আবার ঘরের ভিতরে প্যান্ডেল করতে হবে। চারিদিকে ধুলোয় ধুলো, কিছু করার নেই, যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে ততদিন এরকম ধুলো থাকবে। ওই ধুলোর মধ্যেই আমাদের বাস করতে হবে, খেতে হবে। পুরো তো ডিপ ক্লিন করা যাবে না, রোজকারের ধুলো তো আর কম না। আর প্রত্যেক দিন মানুষ কত পরিষ্কার করবে, যেটুকু না করলেই নয় সেটুকু পরিষ্কার করছি। তো এখন এসেছি ছাদে, একটু এখানে বসবো, আর আমার ছেলে খেলা করছে। তো চলো একটু বসি। আর চোখ দুটো না কেমন জানি ব্যথা করছে, চোখের উপরের এই পাতাগুলো কি হচ্ছে কি জানি। এত কষ্ট পাওয়ার থেকে একেবারে শেষ হয়ে গেলে তো ভালোই হয়, টুকটুক করে তিল তিল করে কষ্ট পাওয়ার থেকে, বলো। কিন্তু ভগবান আমার মতো পাপী মানুষকে কাছে ডাকতেই চাইছে না। ভগবান ওই জায়গাটাকেও অপরিষ্কার করতে চাইছে না আমাকে ডেকেই, আর কি। তো কী করা যাবে, এখানেই থাকি যতদিন থাকতে পারি। কোথায় বসবো তাই ভাবছি, কোথায় বসা যায়। দেখো পায়রা, কি আর দেখাবো ভিডিওতে, একই ভিডিও আমার, রোজ রোজ একই রকম, কোনো কিছু ভালো কিছু নেই আমার ভিডিওতে। শুধু এই বাড়ির মধ্যে এই হচ্ছে সেই হচ্ছে, এই করেছি সেই করেছি, এইটুকু, আর কিছু নেই। তো কি আর করা যাবে, দেখা যাক আমার জীবনটা কোনো দিন পাল্টায় কি না, নাকি আমি এইভাবেই থাকি। আর আকাশটা দেখো, বেশ কিন্তু ভালো লাগছে। একটু বৃষ্টি হলে ভালোই হয়, কিন্তু হবে না, ওর ইচ্ছা, ওর ইচ্ছাই ও চলবে। ছাদের জানালার ওপরে উঠে একটু বসলাম। আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওটা আমি মনে হয় 1-2 মাস আগে আমার ওইটা পোস্ট করা ছিল, তাই কোয়ালিটিও অত ভালো নয়। তো কিছু করার নেই, আজকে আমি ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে করতে আমার 12টা বেজে গেছে। সকালবেলা ভিডিও আমার এডিট হয়ে গেছে, কিন্তু এক্সপোর্ট করতে পারিনি। ফোনে একটুও স্টোরেজ ছিল না, কোনটা বাদ দেবো কোনটা দেবো না, এই করতে করতে কতবার যে আমি এক্সপোর্টে বসিয়েছি, মনে হয় 10-12 বার। যতবারই বসাই ততবারই দেখাচ্ছে স্টোরেজ ফুল, নয় কেটে যাচ্ছে। এই করতে করতে আজকে আমি ভিডিওই পোস্ট করতে পারলাম না, কি আর করব। তো ভিডিও রেডি ছিল, কিন্তু কিছু করার নেই। আর যখন এক্সপোর্ট হয়ে গেছে 12টা বাজে, তখন আর কোথায় আমি করব। আমার তো ছাদে না থাকলে ফোনটা আমার ভিডিও পোস্ট করা যায় না, নিচে 5G পায় না, উপরে ছাদে 5G নেটওয়ার্ক থাকে। আর ওনারা কাজ করছিল, ওনাদের সামনে আমি তো ফোনটা রাখতেও পারবো না। তাই পুরনো একটা ভিডিও দিলাম, যেটা আমি অনেক দিন আগে এমার্জেন্সিতে দেবো বলে রেখেছিলাম, সেটা আজকে কাজে লেগে গেল। তো এই আর কি। তো চলো এখন ভিডিওটা আমি এখানে আপলোড বসিয়ে দিই। গতকালকের ভিডিওটা তোমরা আগামীকাল পাবে, আর আজকের ভিডিওটা তারপরের দিন পাবে। একদিন করে লেট হয়ে গেল, কিছু করার নেই। ওগুলো টিয়া পাখি নয়, বক বক।
বক একটা ওই ওই দূরে একটা সবুজ দেখাচ্ছে, ওগুলো বক। সব ঘরে ফিরছে ওরা। ঘরে ফিরছে কারণ ওরা পুকুর থেকে হাত পা ধুয়ে তারপর যাবে। ঠিক ওই বলেছিস। পুকুরে মনে হয় যাবে। হ্যাঁ হ্যাঁ, ওরা পুকুর থেকে হাত পা ধুয়ে বাড়ি যাচ্ছে। তুমিও চলো হাত পা ধুয়ে দিই। না, দেখো আমার বাবা এখন পড়ছিল, ওর সামনের চুলগুলো এত বড় বড় হয়ে গেছে, দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, খরগোশটাকে তুলে আসলাম। চলো আবার বই নিয়ে বসো। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেয়ালে দেখে বুঝতে পারছো। হ্যাঁ আবার দিয়ে দেবে, ওটা আমি দেখতে আসবো, ওটা আমার আঁকার এই দেখো মাটি ভিজছে। দেখি আমি আনছি। একটা আমার আর একটা বাবা। আমি তুই খুলতে পারবি না, এ হেভি টাইট, ভেঙে যাবে। দেখো এই যে দেখ মা আমি রাস্তায় আজকে ছেলের ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাওয়ার, তাই ওর বাবা চলে গেল আনতে ছেলের জন্য। আর ওর জন্য বিরিয়ানি এনেছিল, দুজন মিলে খেয়ে নিল। ছেলেকে খাইয়ে দিয়ে আমি এখন এসেছি ডিম ভাজা করতে। আমরা বাকিরা ডিম ভাজা দিয়ে খাবো। আর দুপুরের ছিল মোচা চিংড়ি, সাথে আমি করেছিলাম বেরো মাছের তরকারি দুপুরবেলা, সেটা কিছুটা ছিল। এখন 3টে ডিম ভাজবো, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো দাদু আর দিদা রাত্রেবেলা সেরকম বেশি এটা সেটা খায় না, সাদামাটাই খায়। তো দাদুকে বললাম তুমি কি খাবে? বললো ভাজি যখন নে আমার জন্য একটা খাই। ডিম ভাজার জন্য পাত্রটাও বসিয়ে দিয়েছি। এই পাত্রটায় ডিম ভাজতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের খুন্তিটা একদমই ভালো না। নয় নয় করে 3টে খুন্তি আমাদের জলে পড়ে গেছে। এখন 3টে ডিম ভাজা হয়ে গেছে, সাথে একটা ডিম ভাজবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার ভিডিওতে সেরকম কিছু আমি শেয়ার করতে পারি না, বাড়িতে থাকি, গ্রামের বউ, কি আর বেশি শেয়ার করব বলো। আর শেষে ডিমটা আমার জন্য ভেজে নিচ্ছি ঝুড়ো করে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।